শুভ অপরাহ্ন। আমাদের আজকের বিশ্লেষণের বিষয়বস্তু প্রথম দুটি অংশে বিভক্ত। প্রথমত, আমেরিকা কেন এখনো ইরানে হামলা করছে না, এবং দুই, সম্ভাব্য হামলার জন্য আমেরিকার প্রস্তুতি কিভাবে এগোচ্ছে। চলুন শুরু করা যাক। আমার মতে আমেরিকা ইরানে এখন অবধি হামলা না করার প্রধান কারণ হচ্ছে চীন। আমেরিকা রাশিয়ার প্রায় সব অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা রাখে। কীভাবে সেগুলোর মোকাবেলা করতে হয় সেটাও তাদের জানা, কিন্তু ব্যতিক্রম হলো চীন। চীনের এমন অনেক অস্ত্র রয়েছে যেগুলোর সক্ষমতা সম্পর্কে আমেরিকা এখনও পুরোপুরি অবগত নয়। সবচেয়ে বড় বিষয় হলো চীন এখনও এসব অস্ত্র সরাসরি বড় কোনো যুদ্ধে পরীক্ষা করেনি। আমার ধারণা অনুযায়ী এই অজানা ও পরীক্ষাহীন চীনা অস্ত্রের কিছু অংশ ইতিমধ্যেই ইরানের কাছে পৌঁছেছে। ফলে আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তাহলে সেই অস্ত্র ব্যবহার করে চীন পরোক্ষভাবে আমেরিকার উপর পাল্টা আঘাত হানতে পারে। এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি কোনো কারণে আমেরিকা ইরানে হামলা করে এবং সেই যুদ্ধে ব্যর্থ হয়, তাহলে শুধু একটি যুদ্ধ নয়, বিশ্ব রাজনীতিতে আমেরিকার আধিপত্যের অবসান ঘটবে এবং চীনের প্রভাবশালী যুগের সূচনা হবে। তখন আমেরিকা যে অস্ত্রের ভয় দেখিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করত, সেটারও অবসান ঘটবে। তাদের অস্ত্র ব্যবসায় বড় ধরনের ধস নামবে। আরেকটি বড় সমস্যা হলো, এই যুদ্ধে মাঝপথে থামার কোনো সুযোগ নেই। যুদ্ধে নামলে শেষ পর্যন্ত যেতে হবে। হয় আমেরিকা হারবে, নয় ইরান। মাঝামাঝি কোনো সমাধান নেই। এই যুদ্ধ শুরু হলে চীনের জন্য এটি হবে অস্ত্র পরীক্ষার এক বিশাল সুযোগ। বাস্তবে যুদ্ধটি তখন আর ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি আমিও এর আগেও বলেছি, এটি হয়ে উঠবে চীন ও আমেরিকার প্রক্সি যুদ্ধ। এতদিন আমেরিকা যেভাবে অন্য দেশ দিয়ে প্রক্সি যুদ্ধ চালিয়েছে, বেশ সেই ফাঁদেই তারা নিজেরাই পড়ে যেতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় সব সামরিক ঘাঁটি ইরানের মিসাইলের আওতার মধ্যে রয়েছে। এটিও একটি বড় ঝুঁকি। তাই যুদ্ধ না করলেও নৈতিকভাবে আমেরিকা দুর্বল অবস্থানে, আর যুদ্ধ করলেও রয়েছে ভয়ানক অনিশ্চয়তা। মূলত মোটামুটি দাগে উপরের এই কারণগুলোর জন্যই ইরানের সাথে আমেরিকা চরম চাপের মুখে রয়েছে। আলোচনার পরের বিষয়বস্তু, আমেরিকা ইরানের যে হামলা করবে সেই বিষয়ে আমেরিকার প্রস্তুতি কতদূর এগোচ্ছে এবং কীভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী একটি সামরিক অভিযান পরিকল্পনা করতেছে। এই পরিকল্পনার ভিত্তি হলো ইরান পাল্টা জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী একটি সামরিক অভিযান পরিকল্পনা করছে। এই পরিকল্পনার ভিত্তি হলো ইরান পাল্টা জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা। এই মুহূর্তে পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত 19টি বড় সামরিক ঘাঁটি ও কৌশলগত কমান্ড সেন্টার রয়েছে। এর মধ্যে আছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা সেন্ট কমের সদর দপ্তর; বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর; কুয়েতে ক্যাম্প আরিফচান; পাশাপাশি সিরিয়া, জর্ডান, ইরাক এবং বিভিন্ন উপসাগরীয় দেশেও মার্কিন ঘাঁটি রয়েছে। সমস্যার জায়গাটা হলো, এসব ঘাঁটির সবকটিতে স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। অনেক ঘাঁটিতে কেবল স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রায় অকার্যকর। এ কারণেই থার্ড প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক হারে মোতায়েন করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রায় সব ঘাঁটির জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কাভার তৈরি করতে চাচ্ছে। অন্যদিকে ধারণা করা হচ্ছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটি ওমানের উপকূলের কাছে অবস্থান নেবে। সেটিকে সুরক্ষিত রাখতে সংযুক্ত আরব আমিরাতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। জর্ডানে থাকা F-15 যুদ্ধ বিমান এবং সাইপ্রাসে অবস্থানরত ব্রিটিশ F-35গুলো আক্রমণাত্মক মিশনের জন্য প্রস্তুত নয়। তাদের মূল কাজ হলো ইরানের শাহেদ 131 ও শাহেদ 136 ধরনের লয়টারিং মিউনিশনের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এত বড় একটি প্রতিরক্ষা নেটওয়ার্কের রসদ সরবরাহ, সমন্বয় এবং প্রযুক্তিগত সংযোগ করতে অনেক সময় লাগে, আর সেই প্রক্রিয়াটি এখনও চলমান। তবে এই দেরির মানে এই নয় যে ট্রাম্প সিদ্ধান্ত বদলেছেন। বাস্তবতা হলো, পুরো ধাঁধার ছবিটা এখনও জোড়া লাগানো শেষ হয়নি। আজকের বিশ্লেষণটি ভালো লাগলে লাইক করুন, মন্তব্য লিখুন এবং সাবস্ক্রাইব করুন।